এমন একটা বিষয় যে বাংলা মানেই বাংলাদেশি, এটা কি শুধুই অভিযোগ নাকি এই মুহূর্তে খুব বেশি পরিমাণে সামনে চলে আসছে ইস্যু? এই আমাকে রন্তি মনে করিয়ে দিল মদনলাল খুরানার কথা। মদনলাল খুরানা ওই নাপিত ডেকে কিছু পরিচারিকা এবং তাদের মানে কর্তারা তাদেরকে ধরে অ্যারেস্ট করিয়েছিল বাংলায় কথা বলছিল বলে। তো তখন গেছি, তো একটা নাপিত কেন ডাকা হয়েছে না, ওই বাংলা কথা যারা বলে ওরা বাংলাদেশি, সুতরাং ওদেরকে ন্যাড়া করে দিলে আইডেন্টিফাই করা যাবে, সুতরাং ওদেরকে নাপিত ডেকে ন্যাড়া করা হচ্ছে। তারপরে আলকাতরা দিয়ে ওই ন্যাড়া মাথায় এরকম ক্রস করে দিয়েছে, দিয়ে বলেছে এবার ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। আর সে আমার এখনও মনে আছে, সে আমি স্টোরি হয়েছিল, সে কাঁদছে, সে পরিচারিকা বলছে আমরা মালদা থেকে এসেছি, আমরা মালদার মানুষ, আমরা কিন্তু বাংলাদেশি নই, আমরা পশ্চিমবঙ্গের। তো তাদের কথা শোনা হলো না, অ্যারেস্ট করা হলো এবং ওদেরকে ডিপোর্ট করা হবে, মানে ওই যে বলে যে পুশ করে বাংলাদেশে ঢুকিয়ে দিতে হবে। তো সেটা কি করে করবে তারা জানে না, বাংলাদেশে তো পাঠাতে গেলে বিএসএফকে বা এদেরকেই করতে হবে। ওরা কি করলো, হাওড়া স্টেশনে পাঠিয়ে দিল ট্রেনে তুলে দিয়ে, এবং এই জিনিসটা বাল ঠাকরেও করেছিল মহারাষ্ট্রে, এই জিনিসটা না হাওড়া স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। তো এই জিনিসটা, সেই ট্র্যাডিশনটা এখনও আছে। এবং যেটা রন্তি বললো যে তখন ওইরকমভাবে হতো না দুটো কারণে, একটা বাজপেয়ী আডবাণীর হিন্দুত্ববাদী দল এজেন্ডা সবই ঠিক, আমি তো বলি বাজপেয়ী আডবাণী থিওরিটিক্যাল ক্লাস যেটা করেছে, নরেন্দ্র মোদী তারই প্র্যাকটিক্যাল করছে। 3টে ইউনিফর্ম সিভিল কোড, 370 আর এগুলো তো ঘোষিত কর্মসূচি বিজেপির, কিন্তু তখন কোয়ালিশন ছিল, তখন করতে পারেনি। কিন্তু হিন্দুত্ববাদী দল হলেও এই যে মুসলিমদের সম্পর্কে কি মনোভাব নেওয়া হবে সেটা নিয়ে একটা হয়েছে পরিবর্তন। আর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে, যেটাকে ব্রুট মেজরিটি আমরা বলি, তাতে না একটা স্টিম রোলারের সরকার, মানে আমি যা মনে করছি সেটাই ঠিক, তুমি বাঙালি মানে তুমি বাংলাদেশি, আচ্ছা আমি বাঙালি, আমার মতটা তো না নিতে হবে। তুমি পশ্চিমবঙ্গের এটা বুঝতেই পারলো না, যেটা রন্তিও বলছিল যে বাঙালি জাতিসত্তাটা সেটা বুঝতেই পারছে না। এই যে আমরা অনেক সময় বলি না যে ও মুসলমান, ও বাঙালি নয়, আচ্ছা একটা ভাষা ভিত্তিক জাতিসত্তা আর একটা ধর্মভিত্তিক জাতিসত্তা, এ দুটোর মধ্যে মানে উর্দু স্পিকিং মুসলমান, বাংলা ভাষী মুসলমান, এ দুটোর মধ্যেও তফাৎ আছে। এখন এই জিনিসটাই আমি বুঝলাম না। আমি এক ধার থেকে, এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি পোলারাইজেশন করে, মেরুকরণ করে আমি হিন্দু ভোটটাকে কনসলিডেট করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মানে আমি বলবো যে এটাকে আরো মানে আরো সুযোগ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে। হিমন্ত একটা কথা বলে তাকে ব্যাকট্র্যাক করে পিছিয়ে আসতে হয়েছে, তাকে বলতে হয়েছে যে আমি এটা বলতে চাইনি। তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগটা 1 সেকেন্ডের জন্য ছাড়েনি, সঙ্গে সঙ্গে ওটাকে ইস্যু করেছে, চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কাছে, চারদিকে হইচই ফেলে দিয়েছে। এখন তো কিছু করার নেই না, বাট ওরা ভেবেছিল যে ট্রায়াল অ্যান্ড এরার করছে বিজেপি পশ্চিমবঙ্গে। প্রথমে ভাবা হয়েছিল যে হিন্দুত্বটাকে দিয়ে যদি মমতাকে একটা হিন্দু ভোটে জনজাগরণ করে দিল, মমতাকে অ্যান্টি হিন্দু বলা খুব মুশকিল, সেটা শুধু জগন্নাথ মন্দির নয়, দুর্গাপুজো, কালী পুজো, আর যাই হোক মমতাকে তুমি যাই বলো, মমতা ইজ অ্যান্টি হিন্দু। আর যেটা এখন শুভেন্দুরাও কিন্তু মমতাকে ওই যেটা বেগম ফেগম বলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন মমতাকে সেইটা যেরকম একটা দিক, আর একটা দিক হচ্ছে ওরা ভাবলো যে হিন্দুত্বটা দিয়ে যদি না হয়, বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন হচ্ছে, ওখানেও ভোট আসছে, সুতরাং এই সময় বাংলাদেশের ইস্যু অনুপ্রবেশ খুব ফেভারিট ইস্যু আডবাণীদেরও ছিল। বুদ্ধবাবুর সাথে কিছু কম মিটিং হয়নি অনুপ্রবেশ নিয়ে, কিন্তু অনুপ্রবেশটাকে ভোটের ইস্যু করতে এখন যে চেষ্টা করছে, কেননা জয় শ্রীরামটা হলো না, এটা ট্রায়াল অ্যান্ড এরার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি বলবো যে এমনকি অন্যান্য যে ইন্ডিয়া জোটের যে অন্যান্য সব নেতারা রয়েছেন তাদের থেকে অনেক বেশি তার রাজনৈতিক প্রজ্ঞা বলো, ক্ষিপ্রতা, একটা ক্ষিপ্রতা প্রয়োজন হয়। মানে আমি করব, ওই যে প্রোক্রাস্টিনেশন যেটাকে বলে, সেটা যদি রাজনীতিতে কেউ প্রোক্রাস্টিনেশনের শিকার হয় তাহলে সে গেল। মানে যেটা আজকে করার কথা সেটা ভেবে চিনতে, যেটা রাহুল গান্ধীর একটা স্টাইল অফ ফাংশনিং আছে, সেটা নিয়ে অনেক থট লিডারদের সাথে আলোচনা হবে। এখানে মমতার সুযোগ ছাড়েনি এমন একটা বাংলাদেশে। এবং 21 তারিখের আগে, যেটা রন্তি বললো যে 21 তারিখের একটা মেজর ইস্যু হতে চলেছে বাঙালি, তার কারণটা হচ্ছে যে এই যে আরম্ভের আগের আরম্ভ,
সলতে পাকানোটা যে করলো মমতা এবং অভিষেক যৌথভাবে বাঙালিদের ইস্যুটা, এটা থেকে বোঝা যাচ্ছে রোড ম্যাপটা, মানে আমি কিন্তু কোনো তথ্যের ভিত্তিতে বলছি না, আমি আমার বিশ্লেষণের ভিত্তিতেই বলছি, চোখের সামনে দেখতে পাচ্ছি মমতার ডাইরেকশনটা। এবারে সোজা বাঙালি আইডেন্টিটিটা নিয়ে মমতা অ্যাগ্রেসিভ। এখন অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স। এখন মমতার কোথায় ডিফেন্সিভ হওয়ার কথা ছিল বাংলাদেশ ইস্যুতে, ও এখন অফেন্সিভ হয়ে গেছে। এখন হিমন্ত থেকে শুরু করে বিজেপি শীর্ষ নেতৃত্বকে ডিফেন্সিভ রোলে প্লে করতে হচ্ছে। হ্যাঁ, এখন বিজেপি এটাকে আবার কিভাবে কাউন্টার করে, তাদের পাল্টার রণকৌশল কী হবে, বিজেপিও তো চুপ করে বসে থাকবে না। ইন্টারেস্টিং হবে 2026-এর আগে, এটা একটা মস্ত বড় অ্যাজেন্ডা অফ আওয়ার কনভারসেশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে তুমি আরও অনেক আলোচনার প্যানেল ডিসকাশন করার তোমার সুযোগ থাকছে। না, কিন্তু জয়ন্তদা, মানে আপনার কথার সূত্র ধরেই আমি একটু রন্তিদার কাছে আসবো। ট্রায়াল অ্যান্ড এরার যদি সত্যি এরকম একটা জায়গা তৈরি হয়, এটা কোথাও বুমেরাং হয়ে যাবে না তো? মানে এটা তো আমাদের কাছে খুব সেন্সিটিভ একটা জায়গা। বাংলা, বাঙালি, সেই বাঙালি আনাতেই নির্ভর করে আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের শিক্ষা, আমাদের অভ্যোস, আমাদের সংস্কৃতি। কিন্তু সেই জায়গায় এটা কতটা চিন্তা বাড়াতে পারে পলিটিক্যালি এবং সামাজিকভাবে? না, প্রথমত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি একটা ভুল খেলা খেলে ফেলেছে, যে বাংলা বললেই সে বাংলাদেশি, এরকম একটা কথা বলে ফেলে তারা এমন একটা ধারণা সৃষ্টি করেছে নিজেদের ভেতর যে এরা বোধহয় একটা বাঙালি বিরোধী। হ্যাঁ, আর বিশেষ করে শুধু তো বাংলাভাষী মুসলমানদের উপর আঘাত হান, যেমন মতুয়াদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দিয়েছে। এরকম কোচবিহারের একজন ভদ্রমহিলা দেখলাম, তিনি মানে তাকে তার বিয়ের পর তিনি হিন্দু মহিলা, তিনি কোথায় গিয়েছিলেন, একটা আসামে শ্বশুরবাড়িতে ছিলেন, তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, মানে তার তিনি নন বলে, ভারতীয় নন বলে নেই। এরকম তা এইগুলো ঘটনা তো ঘটছে, এবং এগুলো কিন্তু বিশেষ করে এই যে যারা মানে এইভাবে যে তাদের তকমা মেরে দেওয়া, এইগুলো কিন্তু সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, তার উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে, এইখানকার বাঙালিদের ভেতরে একটা প্রভাব ফেলবে। এবং বিজেপির দ্বিচারিতাটা কোথায় ধরা পড়ছে, যখন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেন, উনি একরকম বলছেন যে আমরা মুসলমানদের বিরোধী নই, ঠিক তার পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে ধরনের উগ্র সংখ্যালঘু বিদ্বেষী কথাবার্তা বলছেন, তাতে বিজেপির মানে যে রাজনৈতিক পথটা যে তারা একটা মানে কোন দিকটায় যাবে দ্বিধাগ্রস্ততা, সেগুলো পরিষ্কার হয়ে যায়। আর এই বাঙালি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু, আমি যদি ভুল না করি, যদি বুঝতে পেরে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় কালকের বক্তব্য এবং এই মিছিল দেখে, যে মমতা কিন্তু যখন গত ভোটের সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই, মমতা কিন্তু বাংলা এবার তার মেয়েকেই চাই এই স্লোগান নিয়ে নেমেছিলেন। 2021 কেন? কারণ 2021-এ বিজেপি এখানে ভোট পরিচালনার জন্য গুজরাট, ইউপি থেকে নেতা এনে ভরিয়ে দিয়েছিল। সর্বত্র অবাঙালি নেতারা, তৃণমূল বহিরাগত ইস্যু তুলেছিল, সর্বত্র অবাঙালি নেতাদের মুখ। সেখানে কিন্তু বাংলা এবার নিজের মেয়েকেই চায়, এই একটা স্লোগানে কিন্তু মমতা বাজিমাত করে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তো গত ভোটেও তো প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া ছিল, কিচ্ছু করতে পারেনি বিজেপি। 70টা আসন পেয়েছিল অবশ্য, কিন্তু তার বেশি কিছু করতে পারেনি, 100টাও ডিঙোতে পারেনি। আমার মনে আছে, আমার মুকুল তখন বিজেপিতে, তো মুকুলের সঙ্গে আমার কথায় মুকুল একটা রিপোর্টও দিয়েছিল যে 100 পেরোবে না। হ্যাঁ, তা নিয়ে খুব ক্ষেপে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, রাজ্যেরও অনেকে ক্ষেপে গিয়েছিলেন মুকুলের ওপর, কিন্তু মুকুল ঠিকঠাক বলেছিল। মুকুলের সঙ্গে আমার তখন কথা হয়েছিল একদিন, তো মুকুল আমার বলেছিল, রন্তিদা এবারও বিজেপি করতে পারবে না। কেন জানো? কারণ বিজেপির গায়ে একটা তকমা লেগে গেছে, যেটা অবাঙালিদের দল। সেই জায়গাটা মমতা ধরে ফেলেছে, সেই জন্যই বিজেপি আর কিছু করতে পারবে না। এই যে এবারও কিন্তু বিজেপি ভুলটা করে ফেললো, এই বাংলা বললেই বাংলাদেশি এইসব কথাবার্তা এগুলো বলা, কিন্তু যখন হেমন্ত বিশ্ব শর্মা যখন দু কদম পেছনে শুরু করেছে, এই ফলে এই যে জায়গাটা, ভুল খেলাটা বিজেপি কিন্তু খেলে ফেলেছে, এই জায়গাটা মমতা এবার। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিষ্ণুকান্ত শাস্ত্রী রাজ্য সভাপতি ছিল, পুরনো কথা। তপন শিকদারকে বিষ্ণুকান্ত শাস্ত্রীকে সরিয়ে দিল। তো আমি আডবাণীজিকে জিজ্ঞেস করেছিলাম যে এত একটা ভালো লোক, সংস্কৃতের পণ্ডিত, বুদ্ধবাবুর মাস্টারমশাই, বাজপেয়ীর কবিতা কি সুন্দর সব অনুবাদ করেছে, ওকে সম্মান দিয়েছিল, উত্তরপ্রদেশের রাজ্যপালও করলো, খুব মানে পছন্দও করতো। উনি বললেন যে সব ঠিক আছে, বিষ্ণুকান্ত শাস্ত্রী হয়তো অনেক বাঙালির থেকেও বেশি বাঙালি, কিন্তু কবিতা মুখস্থ, হ্যাঁ, বাংলায় সমস্ত কবিতা, কিন্তু
পদবিটা শাস্ত্রী। আমাকে পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে বাড়াতে হয় না, তাহলে বাঙালি মুখ সামনে আনতে হবে। আমি এটা অবাঙালির দল হয়ে মানে রাখা যাবে না। এখন এখানে রাজ্যের বিজেপি নেতারা না ওখানে হিন্দিভাষীদের খুশি করার জন্য ওইরকম পোশাক পরে, ওই রকমভাবে কথা বলে, ওটাতে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব খুশি হতে পারে, কিন্তু রাজ্যের মানুষের কাছে বাঙালি বিজেপির নেতৃত্ব হিসেবে কোথায় শ্যামাপ্রসাদ মুখার্জি আর কোথায় রাজ্যের বিজেপি নেতারা? সেই ধারাবাহিকতাটা বাঙালি নেতৃত্বের বাঙালির দল হয়ে ওঠা মুশকিল। বিজেপির কেন্দ্রীয় নেতাদেরও সমস্যা হচ্ছে, তারা এখানে তারা যে রাজনীতিটা হিন্দি বলয় করে ঠিক সেই রাজনীতিটা তারা এখানে চাপিয়ে দিতে চান এদের নেতাদের উপর। ওইভাবে ফলত তাদের প্রভারীরাও তারা এভাবে চাপিয়ে দিতে চান। তারা এখানে বাংলার পালস বা বাংলার সংস্কৃতি, বাঙালি কি চায় সেটা বোঝার কোনো চেষ্টাই নেই সেটা বোঝার। তারা এখানে প্রচার করেন যে নিরামিষ খাওয়াটা খুব প্রয়োজনীয় বিভিন্ন জায়গায়। আমি নিজেই বলছি, মানে আমি নিজে এক বিজেপির ঘনিষ্ঠ হয়ে দেখেছিল, প্রচার করেন তারা যে নিরামিষ খাওয়াটা খুব প্রয়োজন। মাছে ভাতে যে বাঙালি বড় হয়েছে তাকে যদি আপনি নিরামিষ খেতে বলেন রোজ, সে কেন আপনার দিকে থাকবে? তার তো কালচারালি আপনি তাকে অ্যাটাক করছেন। হ্যাঁ, ফলে বিজেপি বাঙালির দল কিন্তু যতই শ্রমিক ভট্টাচার্য খুব শিক্ষিত ছেলে, কবিতা শক্তি চট্টোপাধ্যায় কবিতা মুখস্থ বলে যেতে পারে, অনার্গল শ্রমিক, লেখাপড়া যান, যতই শ্রমিককে মুখ করুন কিন্তু তাকে সুতো ধরে টানেন অমিত মালব্য। হ্যাঁ, ফলে সেই বিজেপির পক্ষে না ওই মমতার ওই বাংলার মেয়েকেই এবার চায় বা এবার বাঙালি যে অস্মিতা সেটা নিয়ে যখন মমতা লড়াই করতে যাবে, তারকে কাউন্টার করা ওই অমিত মালব্য, তারপর ওই সুনীল বনসল, এদের পক্ষে সম্ভব নয়।